ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে। তো আমরা তাহলে আগের দিন সুস্মিতাকে আহ, করেছি, কি যেন বলে, ডেসক্রিপটিভের বেশি কিছু বোঝানো হয়েছে। ডেসক্রিপটিভ থেকে বেরিয়ে একটুখানি প্রবাবিলিটি আবার বুঝিয়ে দিই। দুটো তো ইউনিট, পেপার একটা, আগে দুটো পেপার থাকতো, কিন্তু দুটো টপিক তো আলাদা। তো সেই বেসিসে সৃজিতার কিছুটা হয়ে আছে, কিন্তু অনেক কিছুই জানেনি, সেটা আমি জানি। এখন প্রবাবিলিটি কথাটার মানে কি? প্রবাবিলিটির কথার বাংলা অর্থ আমরা সকলে জানি, সম্ভাবনা। 11-12 করেছো অঙ্ক। একটা এক্সাম্পল স্বরূপ এখনই যে অঙ্কটা, একটা কথা বললে যে একটা কয়েন, হ্যাঁ, এই কয়েন সেটাকে আমরা টস করলাম, তাতে করে আমরা হেড পেলাম, তাতে করে আমরা টেল পেলাম, রাইট? এখন এই হেড টেল যে পেলাম, আমি হেড পাবো কি টেল পাবো সেটা তো আমি জানি না। আমাকে প্রশ্ন করলো যে তুমি যে এই কয়েনটা, এই 1 টাকার কয়েনটা, হ্যাঁ, এটাকে তুমি টস করো, ছোড়ো, হুম, ছোঁড়ার পরে তুমি কি পাবে? সেই যে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হেড আর একটা হচ্ছে টেল। সুতরাং এই যে ক্যালকুলেট করছো যে একটা কয়েনকে তুমি টস করার পরে কি ঘটবে, হেড পড়বে নাকি টেল পড়বে, সেটা তুমি ক্যালকুলেট করো। এইটাকেই আমরা বলছি প্রবাবিলিটি, তার সম্ভাবনা, এই ঘটনাটার, হ্যাঁ, সম্ভাবনা। এখন একদিন আগের ক্লাসে সীতা বলতিস যে সবসময় কেন আমরা কয়েন নিয়ে খেলা করছি, সারাক্ষণ কয়েন 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 করছি, আর কি কোনো উদাহরণ নেই? অবশ্যই আছে। সবটাই আমাদের উদাহরণের মধ্যে পড়ে, সবটাই আমাদের যে কোনো ঘটনাই আমাদের আহ এর মধ্যে পড়ে, সম্ভাবনার মধ্যে পড়বে। যেমন ধরো, খুব রেনফল হচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে আজকাল যে বৃষ্টি হচ্ছে না, এই পুজোয় দেখবে, আমাদের এই যে দুর্গাপুজো গেল, সেখানে আবহাওয়া সেন্টার থেকে ওয়েদার রিপোর্টে বলেই দেওয়া হয়েছিল যে ষষ্ঠী সপ্তমী এগুলোতে বৃষ্টি হতে পারে, তারপরে আর বৃষ্টি হবে না। ঠিক তাই হয়েছে। এবং ঠিক তারই পরে দশমীর দিকে গিয়ে, নবমীর দিকে গিয়ে আবারও বৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু ওনারা আগে থেকে বলে দিয়েছিল। এখন এই যে বলে দিলেন, এটা কি শুধু ভূগোলের লোকরা গিয়ে জলীয় বাষ্প নিয়ে খেলাধুলা করছে তার কারণে বলে দিলেন? তাদের কাছেও নিশ্চয়ই ডেটা স্টোরেজ আছে প্রিভিয়াস ইয়ার। তারাও এই যে হঠাৎ করে কলকাতায় যেভাবে বৃষ্টিপাতটা হলো, একদিন 5 ঘন্টাতে সম্ভবত 300 মিলিমিটার না কত একটা, ভুল হতে পারে আমার বলাটা। তো সেটা তারা বললেন যে ফার্স্ট টাইম। কি করে বলতে পারলেন যে তারা এই ঘটনা ফার্স্ট টাইম? তাহলে তাদের কাছে প্রিভিয়াস ডেটা স্টোর রয়েছে। তো সেই প্রিভিয়াস ডেটাকে ক্যালকুলেট করতে পারেন তারা, প্রিভিয়াস ওয়েদার সিচুয়েশনকে তারা বুঝতে পারেন, এবং সেই বুঝে তারা একটা ডিসিশন দিতে পারেন যে এই বছর এত পরিমাণ বৃষ্টি হতে পারে, বা কাল বৃষ্টি হতে পারে, নিম্নচাপ আসতে পারে, ঝড় আসতে পারে। কখনোই কিন্তু শিওরিটি বলে না, ঠিক আছে? এখন স্ট্যাটিস্টিক্স খুব কমই 100% শিওরিটি দেয়, কিন্তু যেটা দেয় সেটা আমরা কিন্তু আদার সাবজেক্ট থেকে কখনো পাই না। একটা আউটলেয়ার দিলাম আমি আমি আগের দিনকে স্ট্যাটিস্টিক্স কি কাজে লাগে সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রবাবিলিটি যে অ্যাপ্লাই রয়েছে সেটা আমরা কিন্তু বুঝেছি। তাহলে এক্স্যাক্টলি প্রবাবিলিটি মিনস, তার যে একটা আউটলেয়ার মানেটাই কি, এটা বোঝা গেল কি?
এটা ইমাজিন আমরা করতে পারলাম যে হোয়াট ইজ প্রবাবিলিটি, হোয়াট আই ক্যান ডু বাই দিস, এটা আমরা কিন্তু মোটামুটি করে বুঝলাম। এখন ম্যাথমেটিক্যালি আমাদেরকে কিছু টার্ম আমাদেরকে শিখতে হবে প্রবাবিলিটি পড়তে গিয়ে। তো সেটা, আচ্ছা, এই প্রবাবিলিটি পড়তে গিয়ে তোমাদের এইচএস লেভেলে কিছু জিনিস আগে ভাগে পড়তে হবে, সেটা আমি পড়াচ্ছি না, নিজেরা পড়বে। সেটা হচ্ছে 11-12 পারমিউটেশন কম্বিনেশন ছিল, সেই পারমিউটেশন, হ্যাঁ, কম্বিনেশন, ওটা পড়বে। সেটের পুরো জানবে, সেট না জানলে কিচ্ছু হবে না। তারপর ফাংশন জানবে, ম্যাপিং, হ্যাঁ, এই চ্যাপ্টারটার নাম কি একটা ছিল যেন, সেট রিলেশন ম্যাপিং সম্ভবত ছিল, কি জানো কি, জানি নাটা, জানি নাটা, জানি নাটা খুব চট করে বলে দিতে পারছো, রিলেশন ম্যাপিং শেখনি? হ্যাঁ, সেগুলো ঠিক করে দেখবে। এখন প্রবাবিলিটি পড়তে গিয়ে আমরা কিছু চিকিৎসিক আইডিয়া গুলো আমরা একটু জানবো, কিছু টার্ম সম্পর্কে। আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। ওহো, জাস্ট এ মিনিট। ক্লাসিক্যাল ডেফিনেশন, কি সমস্যা করছে, নিচ্ছে না, একটু দাঁড়াও। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ এ প্রবাবিলিটি, সৃজিতা নোট চাইছিলে, এগুলোই নোট, নতুন করে নোট কিন্তু কিছু আমার দেওয়ার নেই। এখন ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়তে গিয়ে আমরা কিছু টার্ম আগে শিখব। সাম, সাম লিঙ্গুইস্টিক আইডিয়া গুলো আমরা শিখবো। ফার্স্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট, হোয়াট ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট? কে বলতে পারবে, জানো কোনো কনসেপ্ট আছে এটা নিয়ে? বলো। বোঝাও বোঝাও, আমি আমি ইংলিশটা আমি শুনতে চাইনি, আমাকে জিনিসটা কি সেটা বোঝাও। আচ্ছা, তোমরা কি লিখছো?
ঠিক আছে, না হলে আমার বেকার লেখা হবে। আমি জানি না। বারবার ধরে একই রিপিটেড ভ্যালু আসবে, এই কথাটা আমি কেন বললে আমি বুঝতে পারলাম না। না, রিপিটেড ভ্যালু কি? একই ভ্যালু রিপিটেড নেবে, তার কোনো মানে আছে? কি বলেছে ডেফিনেশনটা? খুব সহজ জিনিস, সহজ ভাবে বোঝার চেষ্টা করবো, যে অ্যান এক্সপেরিমেন্ট ফর হুইচ দ্য আউটকাম ক্যান নট বি প্রি ডিটারমিন। আমরা খেলতে গেছি, হ্যাঁ, আমরা একটা খেলাধুলার কম্পিটিশন, ফুটবলে গেছি। তো ওইটা একটা প্রসেস, 2 ঘন্টা ধরে আমরা খেলবো একটা এক্সাম, একটা এক্সপেরিমেন্ট। যেমন ছোটবেলায় সে ল্যাবে করতে, কেমিস্ট্রিতে একটা বিক্রিয়া করার জন্য তোমরা করছো, তোমরা ওই বিক্রিয়াটা সাকসেস হবে কিন্তু তোমরা জানো না, কিন্তু তোমরা এটা জানো যে অন্তত পক্ষে ওই যে কেমিস্ট্রি ল্যাবে যে বিক্রিয়াটা করছো, ওখানে তুমি হয় সাকসেস হবে, নয়তো ফেলিওর হবে, এর মাঝে কিছু হবে না। মানে তুমি এটা জানো যে তুমি ধরো কিছু একটা টার্গেট করেছো। আমি কেমিস্ট্রিতে খুব কাঁচা ছিলাম ভাই, আমি এই জন্য খুব ভালোভাবে কেমিস্ট্রির ব্যাপার বলতে পারছি। তো তুমি কিন্তু এটা জানো যে তুমি ওই বিক্রিয়াটায় তুমি যেটা খোঁজার চেষ্টা করছো, যে রংটা আনার চেষ্টা করছো, তুমি হয় ওটা পাবে, নয়তো ফেলিওর হবে। এই দুটো ঘটনাই ঘটবে, এর বাইরে কিচ্ছু নেই। ঠিক সেভাবে তুমি এক্সামে পরীক্ষা দিতে গেছো, তুমি জানো যে তুমি হয় খুব টপ করবে, হয় শুধু পাস করবে, কিংবা তুমি একটু বেটার মানে একটু মোটামুটি রেজাল্ট করলে, কিংবা ফেল করলে, এর বাইরে আর কিচ্ছু হবে না। সুতরাং আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, এটা একটা ঘটনা, বাট আমরা বলতে পারছি না আগে থেকে, আমরা প্রি ডিটারমেন্ট করতে পারছি না যে আমি পরীক্ষায় ঠিক কি হবে আউট অফ রেজাল্টটা। তো সেটাকে আমরা বলছি কি, সেই ঘটনাটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনে কি বলেছে দেখি। ডেফিনেশনে বলেছে অ্যান এক্সপেরিমেন্ট ফর হুইচ দ্য আউটকাম ক্যান নট বি predetermined is called a random experiment. ফর এক্সাম্পল, তাহলে আমরা ওই এক্সপেরিমেন্টটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলছি কখন না ওই এক্সপেরিমেন্টে কি ঘটবে, হোয়াট উইল বি অকার, উই ডোন্ট নো, এন্ড উই ক্যান নট ডিটারমাইন দিস। ওকে, ফর এক্সাম্পল একটা ডাই তুমি থ্রু করলে, একটা লুডোর ছক্কা, তুমি তার মধ্যে তুমি 1 পেতে পারো, 2 পেতে পারো, 3 পেতে পারো, 4 পেতে পারো, 5, 6 যা খুশি পেতে পারো, এই 6টার মধ্যেই তোমার লিমিট। এর বাইরে কিন্তু তুমি কিচ্ছু জানো না। কেমন? র্যান্ডম এক্সপেরিমেন্ট পুরো ক্লিয়ার সুস্মিতা? কোনোদিন আর ভুলবে না তো একদম? হ্যাঁ। এবার নেক্সট নেক্সট আমরা যাব স্যাম্পল স্পেস কি। হোয়াট ইজ স্যাম্পল স্পেস? আগে লিখিয়ে দিই একটু।
স্যাম্পল স্পেস কি? বলছে দ্য কালেকশন অফ অল পসিবল আউটকাম অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম, তার যে অল পসিবল আউটকামসটা, সেটাকে আমরা বলছি কি? স্যাম্পল স্পেস অফ দ্যাট র্যান্ডম এক্সপেরিমেন্ট। অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য স্যাম্পল স্পেস, ওই যে স্যাম্পল স্পেসের যে প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটাকে আমরা বলছি কি? স্যাম্পল পয়েন্টস। আচ্ছা, আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম সুস্মিতা, এক্সাম সংক্রান্ত। বলো তো ওইখানে স্যাম্পল স্পেসটা কি হবে? বলো। হ্যালো। শুনতে পাচ্ছ? আমিও জানি, বলতে পারতে হবে, বলো। হ্যালো, বলো বলো। পারবে? না, পারার মতো তো কিছু নেই বাবা। আমি একটা এক্সপেরিমেন্ট বলেছিলাম, এক্সাম দিতে যাও। বলেছিলাম এক্সাম দিতে গিয়ে তুমি হয় টপ করবে, নয়তো তুমি শুধু পাস করবে, কিংবা তুমি একটা বেটার রেজাল্ট করবে, কিংবা তুমি ফেল করবে। এই তো, এইটুকুনি তো। এই যে টোটালটা, একটা পরীক্ষা দিতে গেলে তার টোটাল আউটকাম এই ঘটনাগুলো ঘটতে পারে, এর বাইরে কোনো ঘটনা ঘটবে না। এই টোটালটাকে আমরা কি বলছি? স্যাম্পল স্পেস। অ্যান্ড এই স্যাম্পল স্পেসের যে প্রত্যেকটা মেম্বার, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলোকে কি বলছি? কি বলছি? হ্যাঁ, এবার বোঝা গেছে। ফর এক্সাম্পল, আমরা আরো একটা এক্সাম্পল দিতে পারি। ডেফিনেশনের পাশে এই এক্সাম্পলটা লিখবে। ফর এক্সাম্পল, স্যাম্পল স্পেসটা কি হবে? একটা কয়েনকে আমরা একবার টস করলাম, তার স্যাম্পল স্পেস হেড অথবা টেল, এর বাইরে আর কিছু না। কেমন? তারপর ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলাম। বলতেছে যে এ কয়েন ইজ টসড সেখানে এক্সাম্পলটা কি বললো বলো তো? বলছে একটা কয়েনকে আমরা টস করব আনটিল দ্য ফার্স্ট হেড অ্যাপেয়ার, যতক্ষণ না পর্যন্ত প্রথম আমরা একটা হেড পাচ্ছি, আমরা ঠিক ততক্ষণই টস করব। এর মানে আমি হেড পেয়ে গেলে টস করবো না। তাহলে ও প্রথমবার টস করলো, একটা হেড পেয়ে গেল, ব্যাস, আর টস করলো না। হ্যাঁ, তারপরের বার দেখো, ও প্রথম টস করলো, ও হয়তো হঠাৎ করে টেল পেলো প্রথমে, তাহলে ওর তো দরকার একটা হেড, তাহলে ও আবার একবার টস করবে। যদি সেকেন্ড বারে হেড পেয়ে যায়, তাহলে আর করলো না।
তারপরে দেখো তুমি ধরো আবার একবার করলে, টেল পেলে। তুমি হেড পাওয়ার জন্য আবার একবার টাচ করলে, তাও টেল পেলে। তখন তুমি আবার হেড পাওয়ার জন্য আরেকবার টাচ করলে, তখন তুমি কেউ ধরো হেড পেলে। তাহলে তুমি এখানেই এন্ড করে দিবে। এইভাবে বলেছে যে হেড পাওয়ার জন্য আনটিল যতক্ষণ না পর্যন্ত ও হেড পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও এভাবে টস করে যাবে। বুঝলে? এক্সাম্পলটা বোঝা গেছে কি? আরো একটা এক্সাম্পল সঙ্গে লিখে রাখো, এগুলো দিয়ে পরে অঙ্ক আসবে। এ কয়েন ইজ tossed until the successive sequence of sequence of আচ্ছা দাঁড়াও, একটু ভুল হয়েছে ওটা। যতক্ষণ না পর্যন্ত হেড আর টেলের একটা সাকসেসিভ সিকোয়েন্স আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটা টস করব। তাহলে তার স্যাম্পল স্পেসটা কি হতে পারে? The sample space would be s equals to, নিচে লিখলাম স্যাম্পল স্পেস এভাবে লিখবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হেড টেল হতে পারে, টেল হেড টেল হতে পারে, টেল টেল হেড হেড টেল হতে পারে, ডট 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 হেড হেড টেল হতে পারে, ট্রিপল হেড টেল। এভাবে কন্টিনিউয়াসলি সিকোয়েন্সলি চলতে থাকবে। কেমন? ওকে, টোকা শেষ? সিজিদায় আছো না ঘুমিয়ে গেছো? ঠিক আছে, চলো একটা ছোট্ট করে একটা ডেফিনেশনটা বোঝার জন্য একটা অঙ্ক দেওয়া যাক। একটা ফ্যামিলি, তার ইকুয়াল প্রবাবিলিটি রয়েছে of having a boy and a girl if the family has three children। তাহলে what is the sample space? একটা ফ্যামিলি, তার ইকুয়াল প্রবাবিলিটি রয়েছে হ্যাভিং বয় অ্যান্ড গার্ল, ছেলে হওয়ার সম্ভাবনাও যেমন, তেমন মেয়ে হওয়ার সম্ভাবনাও তার সমান। এখন যদি ফ্যামিলিটার তিনটা শিশু থাকে, তাহলে তাদের স্যাম্পল স্পেসটা কি হতে পারে?
করিয়েই দিই। পারবে কেউ? করিয়েছিলাম এটা আগে। আচ্ছা, there are two outcomes and three trials. তাহলে আমাদের ছোটবেলাতে শিখেছো যে কটা স্যাম্পল স্পেস হতে পারে তার একটা ফর্মুলা ছিল। মানে কটা স্যাম্পল স্পেস নয়, কটা স্যাম্পল হতে পারে, ছিল না? মনে পড়ছে কারুর? সুস্মিতা, মনে পড়েছে ফর্মুলাটা? কি ফর্মুলাটা, কি বলো দেখিনি। বলো। হ্যালো? হ্যালো? আরে বাবা, 2 to the power n। তাহলে এখানে আউটকামটা কি, ছেলে আর মেয়ে, এর বাইরে তো কিছু নেই। তাহলে সেটার জায়গায় আমরা 2 বসালাম, আর 3 বার ট্রায়াল করবো, তাহলে 2 to the power 3 সমান কত? আমরা 8টা ইভেন্ট পাবো। এটা তো ছোটবেলার জিনিস। এই 8 হচ্ছে কি পসিবল আউটকামস ইন টোটাল। তাহলে দ্য স্যাম্পল স্পেস ইজ, স্যাম্পল স্পেসটা লিখেছো সুজিতা? স্যাম্পল স্পেস দেখো, দেখো দেখিনি ঠিক আছে কিনা। সুস্মিতা, বুঝতে পেরেছো কিনা একটু বলো। সিরিয়াস? ঠিক আছে। বলছি 3টা শিশু হবে, তাদের কম্বিনেশন, 3টের মধ্যে কটা ছেলে হবে, তাহলে হয় হয় 3টা ছেলে হতে পারে, কিংবা তার প্রথমটা একটা ছেলে, তারপরটা ছেলে, তারপরটা গার্ল। এইভাবে কম্বিনেশন করে আমরা টোটাল স্যাম্পল স্পেসটা পেলাম। এই টোটালটা হচ্ছে স্যাম্পল স্পেস। নেক্সট, নেক্সট যে টার্মোলজিটা আমরা শিখবো সেটা হচ্ছে ইভেন্ট। হুম। ইভেন্ট, ইভেন্ট কি, কে বলবে? কে বলবে? বলো। এত বাজেভাবে ডেফিনিশন দিচ্ছ কেন? আমি এভাবে বুঝিয়েছি, আমি এভাবে বুঝিয়েছি। স্পেসিফিক আউটকামের কথা আসছে কেন? একটা স্যাম্পল স্পেসের মানে each and every outcome of the random experiment constitute an event.
হ্যাঁ, তুমি terminology কি ইউজ করেছো? তুমি টার্মিনোলজি, এই চুপ করো, টার্মিনোলজিটা কি ইউজ করেছো তুমি? যে স্পেসিফিক যে আউটকামটা, তাকে আমরা ইভেন্ট বলছি। স্পেসিফিক কি করে হচ্ছে বাবা? একটা এক্সপেরিমেন্ট করছি, তার যে সকল স্যাম্পল স্পেসটা, ইচ এন্ড এভরি আউটকাম, টার্মিনোলজিটা মনে রাখো, তুমি এই কথাটা তো বলবে, ইচ এন্ড এভরি। বুঝো জিনিসটাকে, ভুলভাল ওয়ার্ড দিয়ে ডিনোট করো না। যদি ডিনোট করতে নাই পারছো, আমি জানি হয়তো তুমি ওটা জানতে, এক্সাম্পল দিয়ে, তাহলে তুমি এক্সাম্পল দিয়ে বলতে পারতে, কিন্তু এইভাবে ভুল ভাল টার্মিনোলজি। তুমি বলো, তুমি ঠিক বলেছো? তুমি যে বললে যে স্পেসিফিক, হ্যাঁ, তাহলে ইচ অ্যান্ড এভরি আউটকাম অফ দা র্যান্ডম এক্সপেরিমেন্ট constitutes an event of the random experiment। আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, এই যে টোটাল স্যাম্পল স্পেসে যেগুলো লিখলাম, এগুলো কি? টোটালটাই তো আউটকাম। প্রথমেই র্যান্ডম এক্সপেরিমেন্টে আমরা বললাম যে আউটকাম ক্যান নট বি প্রি ডিটারমাইন্ড। তো সেই যে আউটকাম গুলো, পসিবল আউটকাম গুলো হতে পারে, আমরা ডিটারমিন করতে পারছি না, বাট পসিবল আউটকাম গুলো তো জানি। স্পেসিফিক আউটকামটা আমরা জানি না। ওই টোটাল আউটকাম, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি আউটকাম, একটা কয়েন আমি যদি একবার টস করি তার ক্ষেত্রে পাবো হেড টেল। একটা কয়েন আমি যদি বারবার তিনবার টস করি, হেড বা টেল হেড, বা হেড টেল, আমরা পেতে পারি। এই যে প্রত্যেকটা প্রত্যেকটা একটা আউটকাম, এগুলো প্রত্যেকটা একটা একটা ইভেন্ট, তাই না? প্রত্যেকটা আউটকামকেই আমরা বলছি কি, ইচ অ্যান্ড এভরি আউটকাম ইজ দ্য ইভেন্ট। খুব সহজভাবে আমরা আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝবো, দাঁড়াও। আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, ফর এক্সাম্পল, একটা ডাইকে আমরা থ্রো করলাম, লেট আস ডিফাইন দা, আচ্ছা, দাঁড়াও। ফর এক্সাম্পল, a die is thrown, let us define the following event। ধরো আমি b equals to 1 would appear, and c equals to an even number would appear। a equals to আমি ডিনোট করলাম মাল্টিপল of 3 would appear। Here a b c তিনটাই হচ্ছে ইভেন্ট। হুম, a b c আর অল, তিনটাই ইভেন্ট। বি ইকুয়ালস আমি ডিনোট করলাম, সাপোজ ডাইটার ক্ষেত্রে 1 পড়বে, সির দ্বারা আমি একটা ইভেন্ট নাম্বার অ্যাপেয়ার করবো, ঠিক আছে? তাহলে আমি
অরটাকেও ধরে নিলাম এখানে, এটাকেও করলাম। এবার এ তে বলছে মাল্টিপল অফ 3 উড অ্যাপিয়ার। আমি সহজ ভাবেও তোমাদেরকে যদি বোঝাই, আমি এই এক্সাম্পলটা যদি তোমাদেরকে বাতও দিই, তোমরা একটা ডাইকে থ্রু করলে কি কি পেতে পারো? 3, 4, 5, 6। এই যে একটা একটা আউটকাম, এগুলো প্রত্যেকটা একটা একটা আউটকাম, এগুলো ঘটতে পারে। এই প্রত্যেকটা আউটকামকেই আমরা কিন্তু ইভেন্ট বলছি। ক্লিয়ার? বোঝা গেছে দুজনের? নেক্সট আর একটা আমরা করব, সেটা হচ্ছে সিম্পল ইভেন্ট কি জিনিস। সিম্পল ইভেন্ট কি জিনিস যেটা ভুলটাও জানা দরকার, তাহলে আমাকে বুঝতে হবে যে রিভিশন করেও আমার লাভ হচ্ছে। তুমি যদি ভুল বলো, তাতেও আমি রিভিশন করছি, তাতে তোমার লাভ হচ্ছে। বলো, ভুলটাই বলো। কনসেপ্ট ঠিক আছে, ডেফিনেশনটা লেখো। An event is said to be simple if it corresponds to one sample point. For example, A equals to তুমি 2 would appear an unbiased die is thrown. যখন আমরা when মানে একটা আমরা আনবায়াসড ডাই, যেটা বায়াসড নয়। বায়াসড নয় মানে জানো সুস্মিতা? এ বাবা, ওগুলো আর জানার দরকার নেই, এত বাংলা জানার দরকার নেই। বায়াসড বলতে বলছি, দাঁড়াও, স্যাম্পল স্পেস ইজ, সাপোজ আমি বলছি দা স্যাম্পল স্পেস ইজ, এস দিয়ে আমরা স্যাম্পল স্পেসটা ডিনোট করছি 3, 4, 5, 6, রাইট? দেন শো a equals to 2, this is the singleton event বা তোমার হচ্ছে সিম্পল ইভেন্ট। বায়াস বলতে ধরো তোমাকে, তোমার দুটো বান্ধবী আছে, একটা সৃজিতা আর একটা হচ্ছে আহ সামন, রীতা গীতা যে কোনো। তুমি দুজনে মেসেজ করলো, দুজন বললো যাবি, একজনকে বললে হ্যাঁ যাবো তোর সঙ্গে ঘুরতে, একজনকে বললে যাবে না। এইখানে তুমি বায়াসড হয়ে গেলে। এর মানে নিশ্চয়ই তুমি কোনো একটা বন্ধুকে বেশি ফেভার দিচ্ছ, নিশ্চয়ই কোনো একটা বন্ধুকে তুমি ভাবছো যে না, ওর সঙ্গে গেলে আমার লাভ হবে। কোনো একটা দিক থেকে তুমি ওকে একটু বেশি ফেভার দিচ্ছ। এই যে তুমি বায়াস, যদি তুমি বায়াসড হতে, তাহলে তুমি দুজনকেই বলতে যে এখন আমি কার সঙ্গে যাব, আমার তো সময় নেই, আমি কার সঙ্গে যাবো না। তা না হয় তুমি একজন বন্ধুকে না বলতে পারলে, আর একজন বন্ধুকে না বলতে পারলে না। এই যে একজনের প্রতি ফেভার হলে, এটা হচ্ছে বায়াসড। হ্যাঁ, বায়াসড মানে তুমি একজনের প্রতি বায়াসড হলে। আর যদি তুমি কারোর প্রতি তোমার কোনো ঝোঁক না থাকে, স্পেশাল কিছু না থাকে, তাহলে তুমি আনবায়াসড। তোমার যদি মনে হয় তখন তুমি যেতে পারবে, তুমি হ্যাঁ বলবে, যদি না যেতে পারবে তাহলে না বলবে।
ক্লিয়ার? এখানে সিঙ্গেলটন বা সিম্পল ইভেন্ট ছোটবেলায় পড়েছো, সেটা কি? একটা তুমি যাই হচ্ছে থ্রু করে দিয়েছো, তার পুরো স্যাম্পল স্পেসটা দেখো 1 2 3 4 5 6, কিন্তু যখন তোমাকে বললো আচ্ছা 2 পাওয়ার এটা বলতো, এই যে শুধু 2 ইভেন্টটা ডিনোট করছো এ দিয়ে, এই এটা হচ্ছে সিঙ্গেলটন ইভেন্ট। হুম, বোঝা গেছে? আর আর আজকে পড়বে? ঠিক আছে, চলো আর কয়েকটা টার্মিনোলজি করে নাও, তারপরে শেষ করবো না। ক্লাসিক্যাল ডেফিনেশনের আজকে যাবো না, তোমাদের ধরে ধরে এত নোট লেখাতে হচ্ছে। এভাবে নোট লিখবে না, এমনি বোঝাবো বলো তো? কম্পোজিট ইভেন্ট, কম্পোজিট ইভেন্ট কি? an event is said to be composite if it can be further reduced to simple events. A composite event হচ্ছে consist of multiple sample points. For example, when an unbiased die is thrown, okay, so a equals to কি হবে? টোটাল স্যাম্পল স্পেসটা 1 2 3 4 5 6, তোমাকে এ ডিনোট করতে বলেছে যে অ্যান ইভেন্ট নাম্বার উইল বি অকার, কি হবে সেটটা তাহলে? সুস্মিতা, কি হবে? আচ্ছা, এই ইভেন্টের পুরো বোঝার দরকার নেই, আগে আমাকে এটুকু বলো, এইটা একটা স্যাম্পল স্পেস 1 2 3 4 5 6 টোটালটা রয়েছে, তার মধ্যে লেট এটা ডিনোট করে যে কি দিয়ে, অ্যান ইভেন্ট নাম্বার উইল অ্যাপিয়ার, একটা ইভেন্ট, ইভেন্ট নাম্বার গুলো ঘটবে তার একটা সেট দাও, তাহলে সেই সেটটা কি হবে? এক কি ইভেন্ট নাম্বার? এত লেটে বুঝলে হবে? কম্পোজিট ইভেন্টটা কি বলছে? একটা ইভেন্ট সেট, অ্যান ইভেন্ট যেটাকে আমরা কম্পোজিট বলবো, যদি এইটাকে ভেঙে
যদি এটাকে ভেঙে আমরা আরো কিছু সিম্পল ইভেন্ট পাই, দেন আমরা বলতে পারবো যে এটা একটা কম্পোজিট ইভেন্ট। মানে একটা টোটাল সেট, এটার মাল্টিপল স্যাম্পলস পয়েন্ট আছে, এটাকে ভেঙে আমরা আবার একটা সিঙ্গেল টোন ইভেন্ট পাবো। ঠিক আছে, এর মানে এটাতে সিঙ্গেল টোনও রয়েছে, মানে এটা একটা কম্পোজিট, কারণ অনেকগুলো ইভেন্ট নিয়ে আছে, তো সেটাকে ভাঙলে আমরা একটা সিম্পল ইভেন্ট পাবো। সেরকম এখানে দেখো টোটাল স্যাম্পল স্পেসটা 1 2 3 4 5 6 করে, তোমাকে এ ডিফাইন করতে বলেছে যে লেট অ্যান ইভেন্ট নাম্বার উইল বি অ্যাপিয়ার, তার একটা তুমি এ করো। তাহলে এই যে এ দ্বারা তুমি ডিলিট করলে, এই এ একটা সিঙ্গেল টোন ইভেন্ট, মানে এইখানকার ক্ষেত্রে এইটা সিঙ্গেল টোন ইভেন্ট। কেন? কারণ এখানে অড নাম্বারও রয়েছে, ধরো অড নাম্বার তুমি ডিনোট করলে বি দিয়ে, ইভেন নাম্বার ডিনোট করেছো এ দিয়ে, টোটালটাকে তুমি ডিনোট করলে এ বি দিয়ে, তাহলে এইটাকে ভেঙে আমরা একটা একটা পাচ্ছি। সেই এ সমান অ্যান ইভেন্ট নাম্বার কর, আর এটা হচ্ছে 2 4 6, তাহলে এটাকে আমরা বলবো এই ক্ষেত্রে সিঙ্গেল টোন ইভেন্ট, কারণ এখানে শুধু এ নেই, এখানে বিটাও আছে, যেটা আমি ডিনোট করলাম অড দিয়ে। বোঝা গেল? হ্যাঁ, সৃজিতা ক্লিয়ার? এটুকুনি থাক, তোমাদের এটুকুনি বুঝতে অনেক সমস্যা হচ্ছে। নেক্সট ক্লাসে তোমাদেরকে বাকি টার্মোলজি সহ ক্লাসিক্যাল ডেফিনেশন এন্ড ক্লাসিক্যাল ডেফিনেশনের লিমিট দেব, লিমিটেশন পড়াবো, সেটা পড়িয়ে তোমাদের কিছু অঙ্ক দেবো। কেমন? এখানে রাখছি তাহলে আজকে। হুম।